একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে কোনো এক্সট্রা না মশলা দিয়ে এত সুস্বাদু একটা চিকেন কষা রেসিপি একবার না বানিয়ে দেখলে বুঝতেই পারবেন না। চলুন তাহলে এই সহজ চিকেন কষার রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চিকেন কষা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে 4 চা চামচ সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম। চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব দারচিনি, লবঙ্গ আর এলাচ। গোটা গরম মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের মধ্যে কোনো রকমের লবণ দিইনি। এখানে পেঁয়াজ যখন এইভাবে একটু সফট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমি খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে এটাকে ফ্রাই করে নেব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যায় আর পেঁয়াজটাও অনেকটা ব্রাউন হয়ে আসে। দেখুন ঠিক এই রকম পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 500 গ্রাম মুরগির মাংস। এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে কম বেশি আপনাদের পছন্দ অনুযায়ী মাংস নিতে পারেন। গ্যাসের ফ্লেম হাই রেখে কোনো রকমের লবণ কি অন্য কোনো মশলা না দিয়ে আমি চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ফ্রাই করে নেব। যতক্ষণ না পর্যন্ত চিকেনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ আমি এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। আর গ্যাসের ফ্লেম লো রাখবেন না, তাতে কি হবে চিকেন জল ছেড়ে দেবে, তাহলে চিকেনটা ভালো করে ভাজা হবে না, একটু গন্ধ থেকে যাবে। এইভাবে একবার চিকেনটা ফ্রাই করে নিলে কিন্তু এই চিকেন কষার রেসিপি এর স্বাদটা আরও বেড়ে যায়। দেখুন প্রায় 8-9 মিনিট আমি চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দেব, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দেব, ধনের গুঁড়ো 1 চা চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/2 চা চামচ। ব্যাস এই সামান্য মশলা দিয়ে আমি খুব ভালো করে চিকেনটাকে আবারও কষিয়ে নেব। এখানে চাইলে গ্যাসের ফ্লেম লো রাখতে পারেন, না হলে কিন্তু মশলা পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। আর যদি মশলা নিচে লেগে যায় তাহলে 1 চা চামচ করে জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু যত ভালো করে কষানো হবে এই চিকেন কষার স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। প্রায় 4 থেকে 5 মিনিট আমি এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম লো রেখে আমি এখানে 2 চা চামচের মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে আমি কষাতে দেব প্রায় 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ঢাকা খুলে নিয়ে এখানে দেখতে পাবো যে টমেটোটাও পুরোপুরি গলে গেছে আর আমাদের মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এটাকে আরও আমি 2 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 4 চা চামচ ফ্রেশ ক্রিম। এই চিকেন কষাতে একবার ফ্রেশ ক্রিম দিয়ে দেখবেন এর স্বাদটা কিন্তু একেবারেই পাল্টে দেবে। আর যদি ফ্রেশ ক্রিম না থাকে দুধের ওপরে যে মোটা সরটা পড়ে থাকে সেই সরটাও আপনারা দিতে পারেন। এর মধ্যে আমি কোনো রকমের টক দই ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ ক্রিম না থাকলে টক দইয়েরও ব্যবহার করতে পারেন। ফ্রেশ ক্রিমটা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখেই আমি আরও 2-3 মিনিট খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এই রকম কালার কিন্তু একেবারেই থাকবে না। কালারটা দেখতে কিন্তু খুবই ভালো হয়ে যাবে। সামান্য একটু জল দিয়ে আবারও একবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। জলটা গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন। গরম জল দিলে চিকেনের স্বাদ বেড়ে যাবে। গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব যতক্ষণ না চিকেনটা পুরোপুরি সফট হয়ে যাচ্ছে আর জলটাও অনেকটা কমে আসছে।
প্রায় 7-8 মিনিট পর এখানে ঢাকা খুলে এটাকে আরও একবার নাড়াচাড়া করে দেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর চিকেন কষার কালারটা এসেছে, আর খেতেও কিন্তু সেরকমই টেস্টি হয়েছিল। ওপর থেকে সামান্য গরম মশলা দিয়ে এটাকে ঢাকা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন কষার রেসিপিটা একেবারেই রেডি হয়ে যাবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর আমাদের চিকেন কষার রেসিপিটা রেডি হয়ে গেছে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। একবার বাড়িতে এইভাবে চিকেন কষা বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। যদিও ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অতি অবশ্যই জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব